হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইচএসসি টু ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের থিপ স্টোরি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখে নাও, প্রথম প্রশ্ন আছে হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি, অর্থাৎ বর্ণনাকারী কে, গল্পের বর্ণনাকারী কে, অনিল নাকি হরি সিং? কে বর্ণনাকারী? দেখো এখানে চারটে অপশান আছে, নাকি দেখো একজন দোকানদার অর্থাৎ এ শপকিপার। এখানে অপশান বি সঠিক অ্যান্সার, হরি সিং। পরের প্রশ্ন, হাউ ওল্ড ওয়াজ হরি সিং হোয়েন হি মিট অনিল, অর্থাৎ হরি সিংয়ের বয়স কত ছিল সে যখন অনিলের সঙ্গে দেখা করেছিল? 15 ইয়ার্স, অর্থাৎ 15 বছর। তারপরে দেখো, আরেকটা বিষয়, তোমরা যারা ইংলিশে একটু দুর্বল আছো তোমাদের জন্য বিশেষ করে খুবই সুবিধা আজকের ক্লাস, কারণ দেখো প্রত্যেকটা প্রশ্ন ইংরাজির পাশাপাশি বাংলায় লেখা আছে, যাতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়। এবং এখানে তো ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়াই হয়েছে যাতে তোমরা 100% কমন পেতে পারো। দেখো, হোয়াট ওয়াজ অনিল ডুইং, বলছে অনিল কি করছিল হোয়েন হরি সিং অ্যাপ্রোচ হিম, অর্থাৎ হরি সিং যখন অনিলের কাছে গিয়েছিল তখন অনিল কি করছিল? অনিল তখন রেসলিং ম্যাচ দেখছিল, বলছে ওয়াচিং এ রেসলিং ম্যাচ। ঠিক আছে, তারপরে প্রশ্ন হোয়াট ডিড হরি সিং সে টু ফল্টার অনিল, অর্থাৎ অনিলকে খুশি করার জন্য হরি সিং ফ্লাটার অনিল, অর্থাৎ হরি সিং কী বলেছিল? হরি সিং তাকে অনিলকে কি বলেছিল যে ইউ লুক এ বাইট অফ রেসলার ইয়োর সেলফ, আপনাকেও দেখতে একজন কুস্তিগিরের মতো, কিছুটা কুস্তিগিরের মতো। তারপরে বলছে হোয়াই ডিড হরি সিং চেঞ্জ হিজ নেম এভরি মান্থ, অর্থাৎ হরি সিং কেন প্রতি মাসে তার নাম পরিবর্তন করত? দেখো কেন পরিবর্তন করত? পুলিশের হাত থেকে বাঁচতে, অর্থাৎ সে তো একটা চোর ছিল, সে কারণে পুলিশের হাত থেকে বাঁচতে প্রত্যেক মাসে কিন্তু সে তার নাম পরিবর্তন করত, টু অ্যাভয়েড গেটিং ক্যাচ বাই দ্য পুলিশ। পরের প্রশ্ন হচ্ছে হোয়ার ডিড অনিল লিভ, অর্থাৎ অনিল কোথায় থাকতো? দেখো অ্যান্সার হচ্ছে অপশান বি, অর্থাৎ যমুনা মিষ্টি দোকানের ওপরে একটি ঘরে, বলছে ইন এ রুম অ্যাবাভ দ্য যমুনা সুইট শপ। পরের প্রশ্ন হচ্ছে যে হরি সিং কে খাওয়ানোর আগে অনিল তাকে কি জিজ্ঞাসা করেছিল? বলছে হোয়াট ডিড অনিল আস্ক হরি সিং বিফোর গেটিং টু ফিড হিম, কি জিজ্ঞাসা করেছিল? সে কি রান্না করতে পারে? বলছে ইফ হি কুড কুক, সে কি রান্না করতে পারে? তারপরে প্রশ্ন হরি সিং যে খাবার রান্না করেছিল তা কি হয়েছিল? বলছে হোয়াট হ্যাপেন টু দ্য মিল হরি সিং কুক, অর্থাৎ সেই চোরটা যেটা রান্না করেছিল সেটা কি হয়েছিল? অনিল একটি পথ কুকুরকে দিয়েছিল, বলছে অনিল গেভ ইট টু এ স্টে ডগ, অর্থাৎ একটা পথ কুকুরকে দিয়েছিল। পরের প্রশ্ন অনিল যখন তাকে নিয়ে হাসলো তখন হরি সিং হরি সিংয়ের প্রতিক্রিয়া কী ছিল? বলছে হোয়াট ওয়াজ হরি সিং রিয়াকশান হোয়েন অনিল লাফড অ্যাট হিম, তখন প্রতিক্রিয়া কী ছিল? অ্যান্সারটা দেখো, হি স্মাইল্ড, বলছে হি স্মাইল্ড অ্যাপ্রিহেন্সিয়েন্সলি, অর্থাৎ সে আকর্ষণীয়ভাবে হেসেছিল। আর পরের প্রশ্ন হোয়াট ডিড অনিল প্রমিস টু টিচ হরি সিং, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে অনিল হরি সিংকে কী শেখানোর প্রতিশ্রুতি দিয়েছিল? হাউ টু রিড অ্যান্ড রাইট, কীভাবে পড়তে এবং লিখতে হয়। পরের প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড হরি সিং ওয়ান্ট টু বি ফ্রেন্ড উইথ অনিল, অর্থাৎ হরি সিং অনিলের বন্ধু হতে চেয়েছিল কেন? দেখো অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, কারণ সে তাকে লুট করতে চেয়েছিল, বিকজ হি ওয়ান্টেড টু রব হিম, অর্থাৎ সে তাকে লুট করতে চেয়েছিল। পরের প্রশ্ন আছে হরি সিং চলে যেতে বলার পরও থাকলে অনিল কি করেছিল? হোয়াট ডিড অনিল ডু হোয়েন হরি সিং স্টে ডিসপাইট বিগেন আস্ক টু লিভ, অপশান বি সঠিক অ্যান্সার, সে হেসে তাকে থাকতে দিয়েছিল, বলছে হি লাভড অ্যাট লেট হিম স্টে। তারপরের প্রশ্ন অনিল কিভাবে হরি সিংয়ের জীবন উন্নত করতে সাহায্য করেছিল? হাউ ডিড অনিল হেল্প হরি সিং ইমপ্রুভ লাইফ? অ্যান্সারটা দেখো, অ্যান্সার হচ্ছে অপশান বি, বাই টিচিং হিম টু রিড অ্যান্ড রাইট, অর্থাৎ তাকে পড়তে এবং লিখতে শেখানোর মাধ্যমে। পরের প্রশ্ন আছে অনিল যখন জানতে পারল যে হরি সিং রান্না করতে পারে না তখন সে কি করেছিল? হোয়াট ডিড অনিল ডু হোয়েন হি ফাউন্ড আউট
দ্য হরি সিং মানে কুড নট কুক, বলছে অ্যান্সারটা দেখো, অ্যান্সার হবে এখানে 14 দাগেরটা অপশান সি, অর্থাৎ সে তাকে রান্না করাও শিখিয়ে দিয়েছিল। বলছে হি টট হিম হাউ টু কুক, অর্থাৎ সেই চোর হরি সিংকে অনিল আবার রান্না করতেও শিখিয়ে দিল। কিন্তু হরি সিং কী বলেছিল যে মানে আমি তোমাকে রান্না করে দেবো, আপনার বাড়ি রান্না করে দেবো, তার বদলে আমাকে খেতে দিলেই হবে, ঠিক আছে। কিন্তু দেখো সে রান্নাও করতে পারে না। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন হচ্ছে রান্না ছাড়াও অনিল হরি সিংকে কী শিখিয়েছিল। বলছে হোয়াট ডিড অনিল টিচ হরি সিং অ্যাপার্ট ফ্রম কুকিং, কী শিখিয়েছিল? অ্যান্সার হচ্ছে অপশান সি, অর্থাৎ কীভাবে লিখতে হয় এবং টাকা হিসাব করতে হয়, হাউ টু রাইট অ্যান্ড অ্যাড মানি। পরের প্রশ্ন আছে যে নেতার দেখো হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর ডেলি প্রফিট ফ্রম শপিং, অর্থাৎ মানে ন্যারেটরের প্রত্যেক দিন কত শপিং করে প্রফিট হতো। অ্যান্সার দেখো, অ্যান্সার হচ্ছে এখানে অ্যান্সার হচ্ছে 25 পয়সা, 25 পয়সা প্রফিট হতো। ন্যারেটর বলতে এখানে হরি সিংয়ের কথা বলা হচ্ছে। তারপরে প্রশ্ন হোয়াট ডিড দ্য ন্যারেটর পেপার ইন দ্য মর্নিং, বলছে সে সকালে কি তৈরি করতো, প্রিপেয়ার ইন দ্য মর্নিং। বলছে হোয়াট ডিড দ্য ন্যারেটর প্রিপেয়ার ইন দ্য মর্নিং, সে সকালে কি তৈরি করতো, সকালে চা তৈরি করতো। অর্থাৎ সেই যে চোরটা, ঠিক আছে, হরি সিং, সে কি তৈরি করে দিত, অনিলকে চা তৈরি করে দিত। তারপরে দেখো হাউ ডিড দ্য ন্যারেটর আর্ন এক্সট্রা মানি, অর্থাৎ ন্যারেটর কিভাবে এক্সট্রা মানি হতো তার কাছে, বাই সেভিং ফ্রম শপিং, অর্থাৎ বাজার থেকে বাঁচাতো কিছু টাকা। তারপরে প্রশ্ন আছে দেখো হোয়াই ডিড নট অরুণ মাইন্ড দ্য ন্যারেটর লিটিল প্রফিট, অর্থাৎ অরুণ কেন সেই ন্যারেটর যে কিছু প্রফিট করতো তাতে কিছু মনে করতো না, মাইন্ড করতো না। কারণটা কি ছিল? যে সে নিয়মিত বেতন দিত না, হি ওয়াজ নট গিভেন এ রেগুলার ভেজেস। তারপরে প্রশ্ন যে হোয়াট ডিড অরুণ টিচ দ্য ন্যারেটর, অর্থাৎ অরুণ মানে ন্যারেটরকে কী শিখিয়েছিল, অরুণ ন্যারেটরকে এখানে কী শিখিয়েছিল, রাইটিং মানে লেখা শিখিয়েছিল। পরের প্রশ্ন যে হোয়াট রিয়েলাইজেশান ডিড দ্য ন্যারেটর হ্যাভ অ্যাবাউট হনেস্টি, তারপর অর্থাৎ মানে হনেস্টি সম্পর্কে কি অনুভব করেছিল। অপশান বি সঠিক অ্যান্সার, এটি একটি প্রেরণা হতে পারে। বলছে ইট ক্যান বি অ্যান ইনিশিয়েটিভ। পরের প্রশ্ন হচ্ছে অরুণ কিভাবে টাকার ব্যবস্থাপনা করত, হাউ ডিড অরুণ হ্যান্ডেল মানি, কিভাবে সে টাকার ব্যবস্থাপনা করত। অপশান দেখো, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, সে একটি বিলাসবহুল খরচ করত। হি স্পেন্ট ইজ ল্যাভিশলি, দেখো এখানে বলা হচ্ছে যে দেখো আরেকবার এটা দেখে নাও, অ্যান্সারটা দেখে নাও। তারপরে প্রশ্ন হচ্ছে হোয়ার ডিড অরুণ কিপ হিজ মানি, অরুণ তার টাকাগুলোকে কোথায় রাখতো। দেখো আন্ডার দ্য ম্যাট্রেস, অর্থাৎ গদির নিচে রেখে দিত। বলছে হাউ লং হ্যাড দ্য ন্যারেটর বিন ওয়ার্কিং ফর অরুণ, অর্থাৎ কতদিন কাজ করেছিল, যে দেখো ফোর্টনাইট, অর্থাৎ 15 দিন কাজ করেছিল। পরের প্রশ্ন আছে হোয়াই ডিড দ্য ন্যারেটর হেজিটেট টু রব অরুণ, অর্থাৎ ন্যারেটর কেন তাকে চুরি করতে দ্বিধা করছিল, কেন চুরি করতে দ্বিধা করেছিল। দেখো যে অরুণ ওয়াজ ট্রাস্টিং অ্যান্ড কাইন্ড ম্যান, অরুণ ছিল একজন বিশ্বাসী এবং দয়ালু মানুষ। তারপরে বলা হচ্ছে দেখো অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, অর্থাৎ লেখকের মতে হোয়াই বলছে বা বর্ণনাকারীর মতে হোয়াই ইজ ইট ইজি টু রব অ্যান্ড গ্রিডি ম্যান। অপশান হচ্ছে বি, বিকজ হি ডিজার্ভ টু রবড, কারণ সে চুরির যোগ্য, সেই কারণে। তারপরে হাউ ডিড অরুণ আর্ন মানি, অরুণ কিভাবে টাকা উপার্জন করতো, বাই ফিট অ্যান্ড স্টার্ট, অর্থাৎ দেখো এখানে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে হোয়াট ওয়াজ অরুণ নেচার, অর্থাৎ অরুণের স্বভাব কেমন ছিল, অরুণের স্বভাব ট্রাস্টিং হচ্ছে বিশ্বাসী স্বভাবের ছিল। তারপরে প্রশ্ন যে হোয়াট ডাজ দ্য ন্যারেটর সে অ্যাবাউট রবিং এ পুয়ার ম্যান, অর্থাৎ দরিদ্র মানুষকে চুরি সম্পর্কে কি বলেছিল। অপশান হচ্ছে বি সঠিক অ্যান্সার, যে এটি কঠিন কারণ তারা এর যোগ্য নয়। বলছে ইট ইজ ডিফিকাল্ট বিকজ দে ডাস নট ডিজার্ভ ইট। পরের প্রশ্ন হাউ মেড ইট ডিফিকাল্ট ফর দ্য ন্যারেটর টু রব অরুণ, অর্থাৎ কি কারণে ন্যারেটরের পক্ষে অরুণকে চুরি করা কঠিন হয়ে উঠেছিল। অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা হচ্ছে অপশান সি, অর্থাৎ অরুণ তার ওপরে বিশ্বাস করত, অর্থাৎ অরুণ ট্রাস্টেড হিম। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর থিঙ্কিং অ্যাট দ্য দেখো
বর্ণনাকারী শুরুতে কি ভেবেছিল, ঠিক আছে, বিগিনিং। বলছে হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর থিঙ্কিং অ্যাট বিগিনিং, অপশান হচ্ছে এ সঠিক অ্যান্সার, অর্থাৎ তাকে কিছু সত্যিকারের কাজ করতে হবে, হি শুড ডু সাম রিয়েল ওয়ার্ক। পরের প্রশ্ন, হোয়ার ওয়াজ অরুণ স্লিপিং, অর্থাৎ অরুণ কোথায় ঘুমোতো, অন দ্য বেড মানে বিছানার ওপরে ঘুমোতো। বলছে হোয়াট টাইম ওয়াজ দ্য অমৃতসর এক্সপ্রেস শিডিউল টু লিভ, অর্থাৎ অমৃতসর এক্সপ্রেস ট্রেন কখন ছাড়ার কথা ছিল। সব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। দেখো 10:30, রাত 10:30-এ। তারপরের প্রশ্ন বলছে হাউ ডিড ন্যারেটর টেক দ্য মানি, বর্ণনাকারী কিভাবে টাকা নিল, কিভাবে টাকা নিল, বাই স্লিপিং হিজ হ্যান্ড আন্ডার দ্য ম্যাট্রেস, অর্থাৎ তোষকের নিচে হাত চালিয়ে, হাত বুলিয়ে, মানে এরকম, মানে হাত এরকম করে করে, হাত এরকম করে করে বার করলো টাকাটাকে। তারপরে প্রশ্ন কি আছে দেখো, হোয়াট টাচ দ্য ন্যারেটর ফিঙ্গার হোয়াইল, দেখো স্টেলিং, অর্থাৎ চুরি করার সময় বর্ণনাকারীর আঙুল কি স্পর্শ করেছিল, কি স্পর্শ করেছিল, দেখো অরুণের চুল, অরুণ হেয়ার। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু আফটার স্টেলিং দ্য মানি, অর্থাৎ টাকা চুরি করার পর বর্ণনাকারী কি করেছিল, কি করেছিল বর্ণনাকারী, বর্ণনাকারী হি রান, বলছে হি রান টু রেলওয়ে স্টেশন, অর্থাৎ সে রেলওয়ে স্টেশনের দিকে দৌড়লো। পরের প্রশ্ন আছে হোয়াই ডিড দ্য ন্যারেটর হেজিটেট টু বোর্ড দ্য ট্রেন, অর্থাৎ বর্ণনাকারী ট্রেনে উঠতে কেন দ্বিধা করেছিল। অপশান দেখো, অপশান বি সঠিক অ্যান্সার, বলছে তার একজন অজানা, মানে তার এক অজানা অনুভূতি হয়েছিল। বলছে হি হ্যাড অ্যান আনএক্সপ্লেনেবল ফিলিং। পরের প্রশ্ন হচ্ছে হাউ মাচ মানি ডিড দ্য অরুণ স্টিল, অর্থাৎ কত টাকা চুরি করেছিল, কত টাকা চুরি করেছিল। দেখো 5 টাকার একটা, মানে 5 টাকার নোটের 100 টাকা, মানে 100 রুপিস ইন 5, মানে একটা বান্ডিল আর কি, তাতে 100 টাকা আছে, 5 টাকার নোট সব। তারপরে প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড দ্য ন্যারেটর ফিল আফটার দ্য ট্রেন লেফট, অর্থাৎ ট্রেন ছেড়ে যাওয়ার পর বর্ণনাকারী কী অনুভব করেছিল, যে ভয় এবং অপরাধ বোধ, ফিয়ার অ্যান্ড গিল্টি অনুভব করেছিল। তারপরে প্রশ্ন আছে দেখো, বলছে হোয়াই ডিড দ্য ন্যারেটর স্টে অ্যাট হোটেল, অর্থাৎ বর্ণনাকারী কেন, বলছে কেন কোনো হোটেলে থাকেনি। এখানে অপশান হচ্ছে বি সঠিক অ্যান্সার, হি ওয়াজ অ্যাফার্ট, মানে সে ভয় পাচ্ছিল, ওয়াজ, বলছে সে ভয় পাচ্ছিল যে সে ধরা পড়ে যেতে পারে, অফ বিং রিকগনাইজড, মানে কেউ চিনতে পেরে যাবে বা সে ধরা পড়ে যাবে। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন আছে হোয়াই ডিড নট ন্যারেটর হ্যাভ এনি ক্লোজ ফ্রেন্ড, অর্থাৎ বর্ণনাকারীর কোনো ঘনিষ্ঠ বন্ধু কেন ছিল না বা কেন রাখেনি। বলছে হি ডিড নট ট্রাস্ট এনি ওয়ান, সে কাউকে বিশ্বাস করতো না। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর বিগেস্ট কনসার্ন আফটার স্টেলিং দ্য মানি, অর্থাৎ টাকা চুরি করার পর বর্ণনাকারীর সবচেয়ে বড় চিন্তা কী ছিল, যে রাত কোথায় কাটাবে। বলছে হোয়ার টু স্পেন্ড দ্য নাইট, কারণ সে অরুণকেই একমাত্র ওই শহরে চিনত। বলছে তারপরে কি বলা হচ্ছে দেখো, হোয়াট ডিড দ্য ন্যারেটর রিয়েলাইজ অ্যাবাউট হিমসেলফ আফটার স্টেলিং, অর্থাৎ চুরি করার পর বর্ণনাকারী নিজের সম্পর্কে কি বুঝতে পেরেছিল, নিজের সম্পর্কে, হি ওয়াজ ফিলিং লোনলি, সে নিজেকে একা অনুভব করেছিল। তারপরে হচ্ছে দেখো হোয়াট ওয়াজ আনইউজুয়াল অ্যাবাউট দ্য ন্যারেটর ফিলিং আফটার দ্য থিপ, অর্থাৎ চুরি করার পর বর্ণনাকারীর অনুভূতিতে কি অস্বাভাবিক ছিল। অপশান দেখো, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ সে খুশির বদলে অপরাধ অনুভব করেছিল, হি ফিলিং গিল্টি ইনস্টেড অফ হ্যাপি, অর্থাৎ চোর চুরি করে তো খুশি হয়, সে প্রথম কিন্তু দুঃখী হয়েছিল, অর্থাৎ সে দুঃখ অনুভব করছিল। পরের প্রশ্ন হচ্ছে হু ওয়াজ অনলি পারসন দ্য ন্যারেটর রিয়েলি নিউ ইট টাউন, অর্থাৎ শহরে বর্ণনাকারী সত্যি কাকে চিনতো, অরুণকে চিনতো। তারপরের প্রশ্ন আছে দেখো, তারপরের প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড দ্য ন্যারেটর অ্যাভয়েড দ্য মেন রোডস আফটার লিভিং স্টেশন, অর্থাৎ কেন লেখক স্টেশন ছাড়ার পর প্রধান রাস্তা এড়িয়ে গিয়েছিল। অপশান বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, হি ওয়ান্টেড টু রিমেইন, মানে আননোটিস, কেউ যাতে না দেখে সে সেটাই চেয়েছিল। তারপরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে যে লেখক অরুণের মুখে চুরির কথা জানার পর কি অনুভূতি দেখবে বলে সে আশা করেছিল। হোয়াট ইমোশন ডিড দ্য ন্যারেটর একসেপ্ট অরুণ আফটার ডিসকভারিং দ্য থিপ, অর্থাৎ দেখো স্যাডনেস, অর্থাৎ দুঃখী। পরের প্রশ্ন হচ্ছে লেখক চুরি করার পর অপরাধবোধে ভোগার কারণ কি। বলছে হোয়াট মেড দ্য ন্যারেটর ফিলিং গিল্টি
অ্যাবাউট স্টেলিং ফ্রম অরুণ, অর্থাৎ হি হ্যাড ব্রোকেন অরুণ ট্রাস্ট, অর্থাৎ সে অরুণের মানে ট্রাস্ট অর্থাৎ বিশ্বাসটাকে ভেঙেছে। তারপরে প্রশ্ন আছে যে কোন আবহাওয়াজনিত অবস্থায় লেখক অস্বস্তি বাড়ে, বলছে হোয়াট ওয়েদার কন্ডিশন অ্যাডেড টু দ্য ন্যারেটর ডিসকমফোর্ট, তখন কি হচ্ছিল, তখন হচ্ছে দেখো তখন হচ্ছে লাইট ডেজেল অর্থাৎ এখানে কি বলা হচ্ছে তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, গুঁড়ি গুঁড়ি তখন বৃষ্টি হচ্ছিল। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন আছে যে কোন উপলব্ধি লেখককে অরুণের কাছে ফিরতে বাধ্য করেছিল, বলছে হোয়াট রিয়েলাইজেশন মেড দ্য ন্যারেটর ওয়ান্ট টু রিটার্ন অরুণ, অর্থাৎ অপশান এখানে সি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ সে লিখতে শিখিয়েছিল, হি ওয়ান্টেড টু লার্ন টু রাইট। তারপরের প্রশ্ন হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর এ সাকসেসফুল থিপ মাস্ট বি, বলছে লেখকের মতে একজন সফল চোর হওয়া দরকার নির্মম, ঠিক আছে, অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন হোয়ার ডিড দ্য ন্যারেটর হাইড দ্য মানি আফটার রিটার্নিং, অর্থাৎ ফিরে এসে লেখক টাকা কোথায় লুকিয়েছিল, দেখো আন্ডার দ্য ম্যাট্রেস, অর্থাৎ আবার সেই গদির নিচেই রেখে দিয়েছিল। বলছে হাউ ডিড অরুণ রিয়াক্ট দ্য নেক্সট মর্নিং, অর্থাৎ পরের দিন সকালে অরুণ কী প্রতিক্রিয়া দেখায়, অপশান সি সঠিক অ্যান্সার, অর্থাৎ সে তাকে টাকা দিয়েছিল, হি গিভ হিম মানি, ঠিক আছে। পরের প্রশ্ন সেই দিনে অরুণ লেখককে কি শেখাবে বলেছিল, হোয়াট ডিড অরুণ সে হি উড টিচ হিম ন্যারেটর দ্যাট ডে, কী শেখাবে বলেছিল, অপশান সি সঠিক অ্যান্সার, অর্থাৎ নাম ছাড়াও আর কিভাবে লিখতে হয়, বলছে হাউ টু রাইট মোর দ্য নেম হিজ, মানে তার নাম ছাড়া আরও কী কী লেখা যায় সেটা শেখাবে বলেছিল। পরের প্রশ্ন যে কি প্রমাণ করে যে অরুণ বুঝতে পেরেছিল টাকা ফেরত দেওয়া হয়েছে, বলছে হোয়াট শো অরুণ হ্যাড রিয়েলাইজ দ্য মানি ওয়াজ রিটার্ন, অপশান হচ্ছে সি সঠিক অ্যান্সার, অর্থাৎ নোটগুলো ভেজা ছিল, বলছে দ্য ওয়েট নোট। পরের প্রশ্ন আছে যে লেখকের মতে তার দুর্বলতা কি, হোয়াট ইজ দ্য ন্যারেটর উইকনেস অ্যাকর্ডিং টু হিমসেলফ, অর্থাৎ সিম্প্যাথি। পরের প্রশ্ন আছে দেখো হোয়াট ডিড দ্য ন্যারেটর কম্পেয়ার রিটার্নিং দ্য মানি টু, লেখক টাকা ফেরত দেওয়াকে কিসের সঙ্গে তুলনা করেছিল, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, চুরির চেয়েও কঠিন কাজ, বলছে হার্ড দ্য দেন স্টেলিং। তারপরের প্রশ্ন আছে দেখো, তারপরের প্রশ্ন সকালে অরুণের আচরণ লেখকের কি প্রভাব ফেলেছিল, হাউ ডিড অরুণ জেস্টার মেক ইন দ্য ন্যারেটর ফিল ইন দ্য মর্নিং জয়ফুল, ঠিক আছে, অপশান বি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন আছে হোয়াট ডিড দ্য ন্যারেটর নোটিস অ্যাবাউট অরুণ স্লিপ, অরুণের ঘুম সম্পর্কে লেখক কি লক্ষ্য করেছিল, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, বলছে হি ওয়াজ ব্রিথিং ইজিলি, অর্থাৎ সে শান্তভাবে নিঃশ্বাস ফেলছিল। পরের প্রশ্ন আছে দেখো হোয়াট সফটেন্ড দ্য ন্যারেটর হার্ট অ্যাকর্ডিং টু হিম, অর্থাৎ লেখকের মতে কোন জিনিস তার মন কোমল করে দেয়, ঠিক আছে, ঠিক আছে, অপশান সি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। বলছে হোয়াই ওয়ার দ্য নোটস নো লঙ্গার ক্রিপস, অর্থাৎ কেন টাকাগুলো আর খসখসে ছিল না, সেগুলো বৃষ্টির জলে দে গট ওয়েট ইন দ্য রেন, সেগুলো বৃষ্টির জলে ভিজে গিয়েছিল তাই। এবং শেষ প্রশ্ন এই থিপ স্টোরি থেকে হোয়াট টাইম ডিড ন্যারেটর চেক দ্য ক্লক অ্যাট দ্য বাজার, অর্থাৎ বাজারে লেখক কখন ঘড়ি দেখে, মিড নাইট অর্থাৎ মধ্যরাত্রির সময়। এবং এবারে তোমরা পরের গুরুত্বপূর্ণ স্টোরি থেকে প্রশ্ন উত্তরগুলো দেখো। এবারে যে স্টোরির প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব রামমোহন রায় যে গল্পটি তোমাদের আছে রবীন্দ্রনাথ টেগরের লেখা, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন যে হোয়েন ওয়াজ রবীন্দ্রনাথ টেগর এসে অন রামমোহন রায় পাবলিশ, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের রামমোহন রায়ের ওপর লেখা প্রবন্ধটি কখন প্রকাশিত হয়েছিল, অপশান এ সঠিক অ্যান্সার 1933 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হোয়ার ওয়াজ রবীন্দ্রনাথ টেগর এসে অন রামমোহন রায় পাবলিশ, অর্থাৎ কোথায় এটা প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, যে বিশ্বভারতী নিউজে এটা প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন অন হুইচ ওকেশান কোন উপলক্ষে
রবীন্দ্রনাথ টেগর এসে অন রামমোহন রায় পাবলিশ, অর্থাৎ কোন ওকেশন উপলক্ষে সেটা পাবলিশ করা হয়েছিল? অপশান দেখো, অপশান এখানে দেখে নাও, অ্যান্সারটা অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশান এ সঠিক অ্যান্সার। অপশান এ দেখে নাও কি আছে, যে রামমোহন রায়ের মৃত্যুর মানে শতবার্ষিকী উপলক্ষে, বলছে অন দ্য সেঞ্চুরি অফ দ্য ডেথ অফ রামমোহন রয়। তারপরের প্রশ্ন হচ্ছে 4 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড রামমোহন ওয়ান্ট স্ট্রেংথ দ্য ট্র্যাডিশনাল ইন্ডিয়ান নলেজ, অর্থাৎ রামমোহন কেন ঐতিহ্যবাহী ভারতীয় জ্ঞানকে শক্তিশালী করতে চেয়েছিল? এখানে হচ্ছে অপশান বি সঠিক অ্যান্সার, অর্থাৎ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামের জন্য। বলছে ফর দ্য স্ট্রাগল এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। পরের প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায়কে বলছে কোন উপাধি দেন? হুইচ টাইটেল ডিড রবীন্দ্রনাথ টেগর কনফার আপন রামমোহন রয়? দেখো অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ মাস্টার অফ মডার্নিটি, অর্থাৎ আধুনিকতার মাস্টার। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, 6 দাগের প্রশ্ন রামমোহনের সময় ভারতীয় সমাজে কোন অমানবিক প্রথা প্রচলিত ছিল? বলছে হুইচ ইনহিউম্যান প্র্যাকটিস ওয়াজ ইন ভিউ ইন দ্য ইন্ডিয়ান সোসাইটি ইন রামমোহন রয় টাইম, অর্থাৎ অ্যান্সারটা কী হবে? অ্যান্সার হচ্ছে সতীদাহ প্রথা, অর্থাৎ দ্য প্র্যাকটিস অফ সতী। পরের প্রশ্ন হচ্ছে কি? পরের প্রশ্ন হেস্টিংস, কর্নওয়ালিস ও লর্ড মিন্টোর মতো ব্রিটিশ আধিকারিকদের সাথে যুক্ত হয়ে রামমোহন রায় কোন অমানবিক প্রথা বিলুপ্ত করেছিল? বলছে হুইচ ইনহিউম্যান প্র্যাকটিস ডিড রামমোহন রায় অ্যাবলিশ অ্যাসোসিয়েশন উইথ ব্রিটিশ অফিসিয়াল লাইক হেস্টিংস, কর্নওয়ালিস আর লর্ড মিন্টো। অপশান হচ্ছে সি সঠিক অ্যান্সার, সতী প্রথা। ঠিক আছে, দ্য প্র্যাকটিস অফ সতী। পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় সমাজে কোন অমানবিক প্রথা প্রচলিত ছিল যা পিতৃতান্ত্রিক আধিপত্যকে তুলে ধরেছিল? হুইচ ইনহিউম্যান প্র্যাকটিস ওয়াজ প্রিভেন্ট ইন দ্য ইন্ডিয়ান সোসাইটি দ্যাট হাইলাইটেড দ্য পার্টিসাল ডোমিনেশন, অর্থাৎ আধিপত্যকে তুলে ধরেছিল। এখানে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, যে কিলিং দ্য গার্ল চাইল্ড বাই থ্রোয়িং দেম ইনটু দ্য রিভার্স অ্যান্ড সি। ঠিক আছে, পরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন রামমোহন রায়কে কেন রামমোহন রায় কেন পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন করেছিল? হোয়াই ডিড রামমোহন রায় সাপোর্ট ওয়েস্টার্ন এডুকেশন? কেন সাপোর্ট করেছিল? দেখো এখানে অপশান হচ্ছে সি সঠিক অ্যান্সার। অপশান সি কী আছে? দেখো অপশান সি আছে ব্রিটিশ শাসন থেকে মুক্তি অর্জনের জন্য, টু গেইন ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ রুল। তারপরের প্রশ্ন আছে, দেখো ব্রিটিশ শাসনাধীন ভারতবাসীদের জন্য রামমোহন রায় কোন ধরনের শিক্ষা পছন্দ করেছিলেন? বলছে হোয়াট কাইন্ড অফ এডুকেশন ডিড রামমোহন প্রেফার ফর দ্য ইন্ডিয়ান আন্ডার দ্য ব্রিটিশ রুল? দেখো এখানে অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ সিনথেসিস অফ ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন লার্নিং, অর্থাৎ ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দুই ধরনের লার্নিংই সে প্রেফার করেছিল। পরের প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে রামমোহন রায়কে প্রায়শই কী বলা হতো? বলছে হোয়াট ওয়াজ রামমোহন রায় অফটেন কল্ড অ্যাকর্ডিং টু রবীন্দ্রনাথ টেগর? এখানে দেখো অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ দ্য মোস্ট মডার্ন ম্যান অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সবচেয়ে আধুনিক মানুষ। পরের প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য প্র্যাকটিস অফ সতীদাহ প্রথা কি? দেখো সতীদাহ প্রথা কি? অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, যে মৃত ব্যক্তির চিতায় তার বিধবা স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারা, বার্নিং অ্যালাইভ দ্য উইডো অফ এ ডেড ম্যান অন দ্য লেটার পেয়ার্স। পরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন হচ্ছে হুইচ অর্গানাইজেশন ডিড রামমোহন ফাইন্ড টু ফাইট এগেনস্ট দ্য ন্যারো ডক্ট্রিনস অফ দ্য হিন্দু সোসাইটি? অর্থাৎ তৎকালীন হিন্দু সমাজের সংকীর্ণ মানবতাগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য রামমোহন কোন সংস্থা প্রতিষ্ঠা করেছিল? অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। দেখো ব্রহ্ম সভা, লেটার নোন অ্যাজ ব্রহ্ম সমাজ।
অর্থাৎ ব্রহ্ম সভা, যেটা পরবর্তীকালে নাম হয়েছিল ব্রহ্ম সমাজ। পরের প্রশ্ন হচ্ছে যে ব্রহ্ম সমাজ কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ইন হুইচ ইয়ার দ্য ব্রহ্ম সমাজ ওয়াজ এস্টাবলিশ? 1828। পরের প্রশ্ন হচ্ছে হু কনফেয়ার দ্য টাইটেল অফ রাজা রামমোহন রয়, অর্থাৎ কে রামমোহনকে রাজা উপাধি দিয়েছিল? বলছে রাজা আপন রামমোহন রয়। কে দিয়েছিল? দেখো আকবর টু দিয়েছিল। আকবর টু এখানে হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে ইন হোয়াট টার্ম ডিড টেগর ডেসক্রাইব দ্য অ্যারাইভেল অফ রামমোহন টু হিজ কান্ট্রিম্যান, অর্থাৎ দেশবাসীর কাছে রামমোহনের আগমনকে ঠাকুর কোন শব্দে বর্ণনা করেছেন? দেখো আনওয়েলকাম ইনসিডেন্ট মানে অকাঙ্ক্ষিত দুর্ঘটনা বলে বর্ণনা করেছেন। পরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন কি আছে যে হোয়াই ওয়াজ রামমোহন রয় নট অ্যাকসেপ্ট বাই হিন্দু ফার্স্ট, অর্থাৎ প্রথম দিকে হিন্দুরা রামমোহন রায়কে কেন প্রথম দিকে গ্রহণ করেনি? অপশান হচ্ছে সি সঠিক অ্যান্সার, কারণ তিনি হিন্দু সমাজের প্রচলিত প্রথাগুলির বিরুদ্ধে গিয়েছিলেন। বিকজ হি ওয়েন্ট এগেনস্ট দ্য প্রিভিলেজ প্র্যাকটিস অফ হিন্দু সমাজ। পরের প্রশ্ন আছে হোয়াট ডিড রবীন্দ্রনাথ ওয়েন টু মিন বাই ওয়ার্ড কনফ্লুয়েন্স, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কনফ্লুয়েন্স শব্দটি দিয়ে কি বোঝাতে চেয়েছিলেন? এক্ষেত্রে হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এ পয়েন্ট হোয়ার ডিফারেন্ট ওয়ে মিট টুগেদার। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ রবীন্দ্রনাথ টেগর মিন বাই দ্য ওয়ার্ড ইপক মানে কি? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর ইপক শব্দটি দিয়ে কি বোঝাতে চেয়েছিলেন? অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ এ পিরিয়ড অফ স্পেসিফিক টাইম ইন হিস্ট্রি। তারপরের প্রশ্ন আছে, দেখো রবীন্দ্রনাথ বলেছিলেন যে রামমোহন ঋতুর পরিবর্তনকে প্রতিনিধিত্ব করতে এসেছে। দ্য চেঞ্জ অফ দ্য সিজন বলতে তিনি কি বুঝিয়েছেন? চেঞ্জ অফ দ্য সিজন বলতে তিনি কি বুঝিয়েছেন? দেখো এখানে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন ব্রিটিশ শাসনের সময় বাংলার গোঁড়া লোকেরা রামমোহনের বিরোধিতা করেছিল কেন? বলছে অর্থোডক্স পিপল অফ বেঙ্গল ডিউরিং দ্য ব্রিটিশ রুলস ওয়েন্ট এগেনস্ট রামমোহন বিকজ মানে কারণ কি ছিল তার? এখানে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ কি তৎকালীন হিন্দু সমাজের সংকীর্ণ ব্রাহ্মণ্যবাদী মতবাদগুলির বিরুদ্ধে তারা বিরোধিতার জন্য। তারপরের প্রশ্ন আছে 22 দাগের প্রশ্ন, বাংলার তৎকালীন সংস্কারবাদদের সাথে রামমোহনের সম্পর্ক কেমন ছিল? হাউ ওয়াজ রামমোহন রিলেশন উইথ দ্য দেন রিফর্মিস্ট ইন বেঙ্গল? অপশান হচ্ছে এ সঠিক অ্যান্সার, অর্থাৎ অসামঞ্জস্যপূর্ণ ছিল। তারপরের প্রশ্ন আছে দেখো যে এখানে হোয়াট ডাজ টেগর মিন বাই দ্য ওয়ার্ড ইন্ডিজিনিয়াস, অর্থাৎ ইন্ডিজিনিয়াস বলতে কি বোঝাতে চেয়েছিলেন? টেগর কি বোঝাতে চেয়েছিলেন? এখানে দেখো অপশান হচ্ছে সি সঠিক অ্যান্সার, অর্থাৎ চরম দারিদ্র্য বা অভাবের একটি অবস্থা, এ স্টেট অফ এক্সট্রিম প্রভার্টি অ্যান্ড ডিস্টিটিউশন। তারপরের প্রশ্ন আছে কি? তারপরের প্রশ্ন দেখে নাও। তারপর 24 দাগের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের মতে কোনটি অপরিমেয় বিস্ময়ের বিষয়, অর্থাৎ হোয়াট অ্যাকর্ডিং টু টেগর ইন ম্যাটার অফ ইনফাইনাইট ওয়ান্ডার? দেখো এখানে অপশান হচ্ছে দেখে নাও, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। অর্থাৎ চরম হিন্দু ধর্মান্ধতার সময় রামমোহনের আধুনিক উদার চরিত্র। পরের প্রশ্ন আছে ইন হুইচ ইয়ার রামমোহন রয় বর্ন, কখন জন্মগ্রহণ করেছিলেন? 1772। পরের প্রশ্ন হোয়ার ওয়াজ রামমোহন রায় বর্ন, অর্থাৎ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? দেখো হুগলিতে জন্মগ্রহণ করেছিলেন রামমোহন রায়। ইন হুইচ ইয়ার ডিড রামমোহন রায় ডাই, কখন তিনি মারা গিয়েছিলেন? 1833, অর্থাৎ 1833 খ্রিস্টাব্দে। তারপরে বলছে রামমোহন কোন দুটি সংস্কৃতির মিলন ঘটিয়েছিলেন? বলছে রামমোহন ওয়াজ দ্য ইউনিফায়ার অফ
হুইচ টু কালচার, দেখো এখানে অপশান হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন কালচার। তারপরে দেখো রামমোহন বিশ্বাস করতেন, রামমোহন বিলিভ ইন, রামমোহন বিশ্বাস করতেন ওয়ান গড সিস্টেম অর্থাৎ একেশ্বরবাদে তিনি বিশ্বাস করতেন। রামমোহন পুরোপুরিভাবে মানে কোন সব কিছুর বিরুদ্ধে ছিলেন? রামমোহন ওয়াজ টোটালি এগেনস্ট অল কাইন্ড অফ দেখো অল কাইন্ড অফ অপশান হচ্ছে এক্ষেত্রে বি, অর্থাৎ সমস্ত কুসংস্কারের বিরুদ্ধেই তিনি ছিলেন। পরের প্রশ্ন আছে দেখো রামমোহন আসলে ছিলেন একজন, রামমোহন ওয়াজ অ্যাকচুয়ালি এ রিফর্মিস্ট মানে হচ্ছে সমাজ সংস্কারক। তারপরের প্রশ্ন কি আছে দেখো, তারপরের প্রশ্ন বাংলা এবং ইংরাজি ছাড়াও রামমোহন অন্য কোন ভাষায় পারদর্শী? বলছে আদার দ্যান বেঙ্গলি অ্যান্ড ইংলিশ রামমোহন রায় ওয়াজ প্রফিসিয়েন্ট ইন হুইচ আদার ল্যাঙ্গুয়েজ, দেখো কোন ভাষায় সে পারদর্শী ছিল? অপশান হচ্ছে এ সঠিক অ্যান্সার, মোস্ট ইম্পর্টেন্ট আরবি, সংস্কৃত এবং ফার্সি ভাষায়। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন তার জীবনের প্রথম দিকে রামমোহন নিম্নলিখিত কোন পক্ষ থেকে তীব্র আক্রমণের শিকার হয়েছিল? দেখো কোন পক্ষ থেকে? দেখো অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, খ্রিস্টান মিশনারিদের পক্ষ থেকে। পরের প্রশ্ন আছে এক ঈশ্বর ব্যবস্থার অস্তিত্ব প্রমাণ করার জন্য রামমোহন কোন সংস্থা প্রতিষ্ঠা করেছিল? কোন সংস্থা? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিল। রামমোহন রায় তার সময়ে সম্পত্তির আইন কার পক্ষে পরিবর্তন করতে চেয়েছিল? বলছে হুইচ ফেভার ডিড রামমোহন রয় ওয়ান্ট টু চেঞ্জ দ্য ল অফ প্রপার্টি ডিউরিং হিজ টাইম? অ্যান্সার দেখো, অ্যান্সার হচ্ছে অপশান এ অর্থাৎ ওম্যানদের। তারপরে দেখো কোন সালে রামমোহন কলকাতায় বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করে? ইন হুইচ ইয়ার ডিড রামমোহন এস্টাবলিশ দ্য বেদান্ত কলেজ ইন কলকাতা? 1825 1825 খ্রিস্টাব্দে। বলছে ইন দ্য ম্যাটার অফ বেঙ্গলি প্রোস বলছে হোয়াট পজিশান ডিড রামমোহন অকুপাই? বাংলা গদ্যের ক্ষেত্রে রামমোহন কোন অবস্থান দখল করেছিল? অপশান এ হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার, তিনি বাংলা গদ্যের পথপ্রদর্শক ছিলেন। বলছে হি ওয়াজ দ্য পায়োনিয়র অফ বেঙ্গল প্রোস। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন রামমোহন কোন ভাষাগুলিতে সংবাদপত্র প্রকাশ করেছিল? ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ডিড রামমোহন পাবলিশ দ্য নিউজ পেপার? কোন ভাষাগুলিতে? দেখো অপশান হচ্ছে এ সঠিক অ্যান্সার, পার্সিয়ান, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। এবার তোমরা নেক্সট স্টোরিটা দেখো। এবার তোমরা দ্য লাস্ট লিফ অর্থাৎ শেষ পাতা, এই স্টোরিটা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তরগুলো বুঝে নাও। দেখো প্রথম প্রশ্ন, হু রোড দ্য শর্ট স্টোরি লাস্ট লিভ, অর্থাৎ লাস্ট লিভস গল্পটি কে লিখেছেন দেখে নাও। অপশান এ সঠিক অ্যান্সার, ও হেনরি লিখেছেন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিটিং অফ দ্য শর্ট স্টোরি দ্য লাস্ট লিভ ছোট গল্পটির প্রেক্ষাপট বা পটভূমি কি? দেখো অপশান হচ্ছে এখানে এ সঠিক অ্যান্সার, অর্থাৎ গ্রিনিচ ভিলেজ। পরের প্রশ্ন হচ্ছে বলছে নেম দ্য টু ওম্যান আর্টিস্ট হু লিভ ইন দ্য গ্রিনিচ ভিলেজ ইন ও হেনরি লাস্ট লিভ, অর্থাৎ এই লাস্ট লিভ গল্পে দুজন ওম্যান আর্টিস্ট যারা ওই ভিলেজে বাস করতো তারা কে? সু অ্যান্ড জনসি দুজন বন্ধু ছিল। হোয়ার ডিড সু অ্যান্ড জনসি কাম ফ্রম, অর্থাৎ সু অ্যান্ড জনসি কোথা থেকে এসেছিল? দেখো অপশান হচ্ছে এখানে এ সঠিক অ্যান্সার, মেন অ্যান্ড, দেখো অপশান এ সঠিক অ্যান্সার, অপশান এ দেখে নাও, এসেছিল কোথায়? মেন এবং ক্যালিফোর্নিয়া থেকে তারা দুজন এসেছিল। 5 নম্বর প্রশ্ন যে গ্রিনিচ ভিলেজে সু এবং জনসি কোথায় থাকতেন? হোয়ার ডিড সু অ্যান্ড জনসি লিভ ইন গ্রিনিচ ভিলেজ, কোথায় থাকতেন? অপশান হচ্ছে সি সঠিক অ্যান্সার, অর্থাৎ বলছে একটি অআকর্ষণীয় 3তলা জরাজীর্ণ অ্যাপার্টমেন্টের শীর্ষে, অর্থাৎ অ্যাট দ্য টপ অফ অ্যান আনঅ্যাট্রাকটিভ 3-storied রান ডাউন অ্যাপার্টমেন্টে তারা থাকতেন। পরের প্রশ্ন হচ্ছে হোয়ার ডিড সু অ্যান্ড জনসি ফার্স্ট মিট, সু এবং জনসি প্রথম কোথায় দেখা হয়েছিল? বলছে একটা রেস্টুরেন্টে দেখা হয়েছিল। পরের প্রশ্ন, হোয়াট ডিড দে ফাইন্ড সিমিলার বিটুইন দেম, তারা নিজেদের মধ্যে কোন
মিলগুলি খুঁজে পেয়েছিল। দেখো এখানে অপশান কি আছে, অপশান বি সঠিক অ্যান্সার, অর্থাৎ দেয়ার টেস্ট ইন আর্ট, ফুড অ্যান্ড মানে ক্লথ, এইগুলোর মধ্যে তারা মিল খুঁজে পেয়েছিল। পরের প্রশ্ন, ইন হুইচ মান্থ ডিড দে স্টার্ট লিভিং টুগেদার, কোন মাস থেকে তারা একসাথে বাস করতে শুরু করেছিল? অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ইন দ্য মান্থ অফ মে, মে মাস থেকে। হোয়েন ডিড নিউমোনিয়া স্টার্ট স্প্রেডিং ইন দ্য কলোনি, অর্থাৎ কখন উপনিবেশে নিউমোনিয়া ছড়িয়ে গিয়েছিল? ইন নভেম্বর, নভেম্বর মাসে ছড়িয়ে গিয়েছিল, অর্থাৎ এই যেই মাসে তোমরা এই ভিডিওটা দেখছো তোমাদের পরীক্ষা সেই মাসেই ছড়িয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, হাউ ডাজ দ্য ন্যারেটর ডেসক্রাইব নিউমোনিয়া, বর্ণনাকারী কিভাবে নিউমোনিয়াকে বর্ণনা করেছেন? দেখো এখানে অপশান কি আছে দেখে নেবো আমরা, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। বলছে অ্যাজ এ কোল্ড আনসিন স্ট্রেঞ্জার, অর্থাৎ একজন ঠান্ডা অদৃশ্য অপরিচিত ব্যক্তি হিসাবে। পরের প্রশ্ন, হোয়াট ডিড নিউমোনিয়া ডু ইন দ্য ন্যারেটর ওয়ার্ড, অর্থাৎ বর্ণনাকারীর কথায় নিউমোনিয়া কি করেছিল? নিউমোনিয়া কি করেছিল? অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, টাচ পিপল উইথ হিজ আইস ফিঙ্গার, অর্থাৎ মানুষকে তার শক্তিশালী মানে কি করেছিল, দেখো কি করেছিল, যে মানুষকে তার বরফের মতো ঠান্ডা আঙুল দিয়ে স্পর্শ করেছিল, ছুঁয়ে দিয়েছিল। পরের প্রশ্ন, হোম ডাজ দ্য ন্যারেটর ডিসক্রাইব অ্যাজ রেড ফার্স্টেড শর্ট বিটেড ওল্ড ড্রাফার, অর্থাৎ বর্ণনাকারী কাকে লাল মুষ্টিযুক্ত ছোট্ট নিঃশ্বাসযুক্ত বৃদ্ধ অথর্ব ব্যক্তি হিসাবে বর্ণনা করেছিল? অপশান দেখো, অপশান ডি সঠিক অ্যান্সার, নিউমোনিয়াকে। হোয়াট হ্যাপেন টু জনসি, জনসির কি হয়েছিল? জনসির কি হয়েছিল? অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, সি সাফার্ড অ্যাটাক অফ নিউমোনিয়া, সে নিউমোনিয়াতে ভুগছিল। পরের প্রশ্ন, হোয়াট ডিড জনসি ডু অ্যাজ সি লে সিক ইন বেড, অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে জনসি কি করছিল? সে কি করছিল? দেখো অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, যে সে কি করছিল, বিছানায় নিশ্চলভাবে শুয়ে জানলা দিয়ে পাশের ইটের বাড়ির ফাঁকের দিকে তাকিয়েছিলেন। বলছে লে মোশনলেস ইন বেড লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য ব্ল্যাঙ্ক সাইড অফ দ্য নেক্সট ব্রিক হাউস। তারপরে কি আছে দেখো পরের প্রশ্ন আছে, হাউ মাচ চান্স ডিড দ্য ডক্টর সে জনসি হ্যাড রিকভারিং, অর্থাৎ ডাক্তার বলেছিল জনসি সুস্থ হওয়ার সম্ভাবনা কতটুকু ছিল? অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, 1 in 10 চান্স অফ লিভিং, 10 ভাগের মধ্যে 1 ভাগ চান্স আছে। পরের প্রশ্ন আছে, জনসি কোন বিশেষ কারণে হতাশ কিনা ডাক্তারের এই প্রশ্নের জবাবে সু কি বলেছিল? বলছে হোয়াট ডিড সিউ সে ইন রেসপন্স দ্য ডক্টর কোয়েশ্চেন অফ দ্য হোয়াট আর জনসি ডিপ্রেস ওভার সাম থিংস ইন পার্টিকুলার, কি বলেছিল? অ্যান্সার দেখে নাও, অ্যান্সার হচ্ছে অপশান সি, অর্থাৎ সু বলেছিল যে জনসি একদিন নেপলস উপসাগরের ছবি আঁকতে চেয়েছিল। বলছে সিউ সেড দ্য জনসি ওয়ান্টেড টু পেন্ট দ্য বে অফ নেপলস সামডে। পরের প্রশ্ন আছে দেখো, হাউ ডিড দ্য ডক্টর রিয়্যাক্ট দ্য রিপ্লাই অফ সুয়ের জবাবে ডাক্তারের কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল? দেখো অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, দ্য ডক্টর ডিসমিস দ্য আইডিয়া অ্যাজ সিলি। পরের প্রশ্ন আছে যে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ডক্টর ওয়াজ ওর্থলি বিং ডিপ্রেস ওভার, অর্থাৎ ডাক্তারের মতে কিসের জন্য হতাশ হওয়ার যোগ্য ছিল? বলছে এ ম্যান, একজন পুরুষের জন্য। তারপরের প্রশ্ন আছে দেখো, ডাক্তারের মতে জনসির অসুস্থতা সেরা নিরাময় কী ছিল? বলছে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ডক্টর ওয়াজ দ্য বেস্ট কিওর অফ জনসিস ইলনেস? বলছে হার ওন উইলিংনেস টু লিভ, অর্থাৎ অপশান সি এখানে বলা হচ্ছে তার নিজের বাঁচার ইচ্ছা। পরের প্রশ্ন আছে যে ডাক্তার চলে যাওয়ার পরে সু কোন জিনিস নিয়ে জনসির ঘরে প্রবেশ করেছিল? হুইচ আইটেম ডিড সিউ এন্টার জনসিস ডক্টর লেফট রুম আফটার দ্য ডক্টর, কি নিয়ে গিয়েছিল? দেখো একটা ড্রয়িং বোর্ড নিয়ে গিয়েছিল। পরের প্রশ্ন আছে দেখো, বলছে সু কি আঁকলেন? হোয়াট ডিড সিউ ড্র, সু কি আঁকলেন দেখে নাও। পরের প্রশ্ন আছে দেখো,
অপশান এ সঠিক অ্যান্সার। বলছে অ্যান ইলাস্ট্রেশন ফর ম্যাগাজিন স্টোরি, একটি ম্যাগাজিনের গল্পের জন্য একটি চিত্র অঙ্কন করেছিলেন। তারপরের প্রশ্ন কি আছে, যে ম্যাগাজিনের গল্পের জন্য ছবি আঁকার সময় সু কি শুনতে পেলেন? হোয়াট ডিড ইউ হার অ্যাজ সি ড্র ফর দ্য ম্যাগাজিন স্টোরি, কি শুনতে পেলেন? অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। অর্থাৎ বলছে এ লো সাউন্ড সার্ভাইভ, দেখো সেভারেল টাইম রিপিটেড, বলছে একটি নিচু শব্দ বেশ কয়েকবার পুনরাবৃত্তি হচ্ছে। পরের প্রশ্ন আছে, সু জনসির বিছানার পাশে ছুটে গিয়ে কি দেখলেন? হোয়াট ডিডস ইউ সি অ্যাজ হার রাশ টু জনসি বেড সাইড, কি দেখলেন? দেখো অপশান এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। অপশান এ কি বলা হয়েছিল এখানে? অপশান এ বলা হয়েছিল যে সু দেখলেন জনসির চোখ খোলা এবং তিনি কিছু একটা পিছনের দিক থেকে গুনছেন। অর্থাৎ সিউ স জনসিস আই ওয়াইড ওপেন অ্যান্ড হেয়ার হার কাউন্টিং সামথিং ব্যাকওয়ার্ড। পরের প্রশ্ন আছে দেখো, হোয়াট ডিড সিউ সি আউটসাইড দ্য উইন্ডো অ্যাজ সি লুকড আউট দ্য ফাইন্ড হোয়াট জনসি কাউন্টেড, জনসি কি গুনছে তা খুঁজে বের করতে সু জানলা দিয়ে বাইরে কি দেখলো? দেখো অপশান হচ্ছে এখানে বি সঠিক অ্যান্সার। যে পাশের বিল্ডিংয়ে একটি জরাজীর্ণ ইটের দেওয়ালে লেগে থাকা একটি পুরনো প্রায় খালি আইভি লতা, বলছে অ্যান ওল্ড অলমোস্ট ব্রে আইভি ভাইন সিলিং টু ক্লাইম্বিং ব্রিক্স ওয়াল, দেখো অ্যাডজাসেন্ট বিল্ডিং। পরের প্রশ্ন আছে কি দেখো, পরের প্রশ্ন আছে যে হুইচ সিজন ওয়াজ ইটস হোয়েন জনসি লে হেল্পলেস উইথ নিউমোনিয়া, অর্থাৎ কোন ঋতুতে নিউমোনিয়াটা হয়েছিল দেখে নাও। অপশান হচ্ছে ডি অটাম, অর্থাৎ শরৎকালে হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে বিছানায় শুয়ে জনসি কি গুনছিলেন? হোয়াট ডিড জনসি কাউন্ট লেইং ইন বেড, বিছানায় শুয়ে কি গুনছিলেন? দেখো অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। অর্থাৎ পুরনো আইভি লতার অবশিষ্ট পাতার সংখ্যা, এ নাম্বার অফ লিভ লেফট অন দ্য ওল্ড আইভি ভাইন। পরের প্রশ্ন আছে হাউ মেনি লিভস ওয়ার দেয়ার অন দ্য ওল্ড আইভি ভাইন 3 days এগো, অর্থাৎ 3 দিন আগে পুরনো আইভি লতায় কতগুলি পাতা ছিল 3 দিন আগে? অলমোস্ট 100 লিভস, অর্থাৎ প্রায় 100-র মতো পাতা ছিল 3 দিন আগে। হোয়েন অ্যাকর্ডিং টু জনসি উইল সি ডাই, অর্থাৎ জনসির মতে তিনি কখন মারা যাবেন? অপশান দেখো এখানে, অপশান হচ্ছে সি সঠিক অ্যান্সার। হোয়েন দ্য লাস্ট আইভি লিভ উইল ফেল, অর্থাৎ যখন শেষ আইভি পাতাটি ঝরে পড়বে। তারপরের প্রশ্ন হচ্ছে ফর হাউ লং ডিড জনসি নো ডিড, জনসি কতক্ষণ ধরে এই কথাটি জানতেন? অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, গত 3 দিন ধরে, ফর দ্য পাস্ট 3 days। পরের প্রশ্ন হচ্ছে শেষ আইভি পাতাটি ঝরে পড়ার সাথে সাথে মারা যাওয়ায় জনসির ধারণার সু কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল? হাউ ডিড সু রিয়্যাক্ট টু জনসিস আইডিয়া ডাইং উইথ দ্য ফেল অফ দ্য লাস্ট আইভি? এখানে দেখো অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হচ্ছে অপশান এ সঠিক অ্যান্সার। অর্থাৎ সু ধারণাটিকে অযৌক্তিক বলে উপহাস করেছিল। সু স্ক্রন দ্য আইডিয়া অ্যাজবার্ট। তারপরের প্রশ্ন হচ্ছে জনসির সুস্থ হওয়া নিয়ে ডাক্তারের কথা প্রসঙ্গে সু জনসিকে কি মিথ্যা বলেছিল? হোয়াট ডিড সিউ লাই টু জনসি অ্যাবাউট দ্য ডক্টরস ওয়ার্ড জনসিস গেটিং ওয়েল, অর্থাৎ কি বলেছিল? এখানে দেখো অপশান হচ্ছে এ সঠিক অ্যান্সার। অপশান এ কি আছে দেখে নাও, যে সু জনসিকে বলেছিলেন যে ডাক্তার বলেছে যে তার সুস্থ হওয়ার সম্ভাবনা 10-এর মধ্যে 1। সিউ টোল্ড জনসি দ্যাট দ্য ডক্টর সেড হার চান্স গেটিং ওয়েল ওয়াজ 10-1। পরের প্রশ্ন 32 দাগের প্রশ্ন। এখানে কি বলা হচ্ছে দেখো, সম্পাদকের কাছে তার আঁকা ছবি বিক্রি করার পর জনসি এবং নিজের জন্য কি কিনতে চেয়েছিল? দেখো বলছে হোয়াট ডিড সিউ ইনস্টেড
অফ টু বাই ফর জনসি অ্যান্ড হারসেলফ আফটার সেলিং দ্য ড্রয়িং টু দ্য এডিটর। কী কিনতে চেয়েছিল? অপশান দেখো, অপশান হচ্ছে এখানে বি সঠিক অ্যান্সার, অপশান বি। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ জনসির জন্য পোর্ট ওয়াইন এবং নিজের জন্য হচ্ছে শুয়োরের মাংসের চপ, অর্থাৎ পোর্ট ওয়াইন ফর জনসি এবং প্রক চপ ফর হারসেলফ। তারপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড সিউ রিকোয়েস্টেড জনসি ফর আনটিল সি ফিনিশ হার ড্রয়িং, অর্থাৎ সু তার আঁকা শেষ না হওয়া পর্যন্ত জনসিকে কি করতে অনুরোধ করেছিল? এখানে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ সিউ রিকোয়েস্ট জনসি টু কিপ হার আইস ক্লোজ টিল টিল হি ফিনিশ হার ড্রয়িং, অর্থাৎ সু জনসিকে অনুরোধ করেছিল যে তিনি তার আঁকা শেষ না হওয়া পর্যন্ত চোখ যেন বন্ধ রাখেন। তারপরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে যে সু এর অনুরোধে চোখ বন্ধ করার আগে জনসি সুয়ের কাছে কি চেয়েছিল? হোয়াট ডিড জনসি আস্ক সিউ ফর বিফোর সি ক্লোজ হার আইস অন সিউ রিকোয়েস্ট, কী চেয়েছিল? দেখো অপশান হচ্ছে এখানে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান এ সঠিক অ্যান্সার। কী আছে দেখো, জনসি সুকে অনুরোধ করেছিল যে তিনি আঁকা শেষ করার সাথে সাথেই তাকে জানাবেন, অর্থাৎ জনসি আস্ক সিউ টু টেল হার অ্যাজ সুন অ্যাজ ফিনিশ ড্রয়িং সো দ্যাট সি কুড সি দ্য লাস্ট লিপ অফ ফল ইন ডাই টু, ঠিক আছে, সে যাতে মারা যেতে পারে। তারপরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে যে হোম ডিড সিউ গো টু কল ফ্রম দ্য গ্রাউন্ড ফ্লোর অফ দেয়ার অ্যাপার্টমেন্ট, অর্থাৎ সু তাদের অ্যাপার্টমেন্টের নিচের তালা থেকে কাকে ডাকতে গিয়েছিলেন? অপশান হচ্ছে সি সঠিক অ্যান্সার, অর্থাৎ ওল্ড বেহম্যানকে ডাকতে গিয়েছিল। হু ওয়াজ বেহরম্যান, অর্থাৎ বেহরম্যান কে ছিল? বেহরম্যান ছিলেন অপশান ডি সঠিক অ্যান্সার, একজন আনসাকসেসফুল পেন্টার। বলছে হোয়ার ডিড বেহম্যান লিভ, অর্থাৎ বেহম্যান কোথায় বাস করতেন বা কোথায় থাকতেন? অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, অন দ্য গ্রাউন্ড ফ্লোর বিনিথ সিউ অ্যান্ড জনসি, অর্থাৎ সু এবং জনসির নিচের তলায় থাকতেন। তারপরে হাউ ওল্ড ওয়াজ বেহম্যান, তার বয়স কত ছিল? পাস্ট 60, অর্থাৎ 60 বছরের ওপরে তার বয়স ছিল। বলছে হোয়াই ডিড সিউ কল বেহম্যান, সু কেন বেহম্যানকে ডেকেছিল? দেখো অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ পুরনো সন্ন্যাসী খনি শ্রমিকের ছবি আঁকার জন্য সুয়ের মডেল হওয়ার জন্য। বলছে টু বিকাম সিউ মডেল ফর হার ড্রয়িং অফ দ্য ওল্ড হারমিট মিনার। তারপরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন বেহম্যান ওয়াজ পেন্টিং ক্যারিয়ার অফ হাউ মেনি ইয়ার্স, অর্থাৎ বেহম্যানের চিত্রশিল্পীর জীবন কত বছরের ছিল? 40 ইয়ার্স, অর্থাৎ 40 বছরের তার জীবন ছিল, ছবি আঁকার জীবন। বেহম্যান সবসময় কি আঁকতে চেয়েছিল কিন্তু এখনও শুরু করেননি? বলছে হোয়াট হ্যাড বেহম্যান অলওয়েজ উইশ টু পেন্ট বাট হি নট ইয়েট বিগ্যান, সে শুরু করেনি। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, তার সেরা শিল্পকর্ম, হিজ মাস্টারপিস। তারপরের প্রশ্ন আছে দেখো, হাউ ডিড ওল্ড বেহম্যান আর্ন নাও, বৃদ্ধ বেহম্যান এখন কিভাবে উপার্জন করে? দেখো অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার, অর্থাৎ যে উপনিবেশের গরিব শিল্পীদের জন্য মডেলিং করে, যার কোনো পেশাদার মডেলের সামর্থ্য রাখতেন না, যারা কোনো পেশাদার মডেল নিতে পারতেন না। বলছে মডেলিং ফর দ্য পুয়ার আর্টিস্ট ইন দ্য কলোনি হু কুড নট অ্যাফোর্ড এনি প্রফেশনাল মডেল। তারপরে কি আছে দেখো, পরের প্রশ্ন ইন হোয়াট কন্ডিশন ডিড সিউ ফাইন্ড বেহম্যান হোয়েন সি ওয়েন্ট টু কল হিম, অর্থাৎ সু যখন বেহম্যানকে ডাকতে গেলেন তখন তিনি তাকে কোন অবস্থায় পেলেন? দেখো অপশান হচ্ছে এ সঠিক অ্যান্সার, অর্থাৎ তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, হি ওয়াজ ড্রাঙ্ক। পরের প্রশ্ন আছে বেহম্যানের ঘরে তার সেরা শিল্পকর্মের প্রথম আঁচড় পাওয়ার জন্য ফাঁকা ক্যানভাসটি কতদিন ধরে অপেক্ষা করছিল? বলছে ফর হাউ লং হ্যাড ব্ল্যাঙ্ক ক্যানভাস বিন ওয়েটিং বেহম্যান রুম টু রিসিভ দ্য ফার্স্ট স্ট্রোক অফ হিজ মাস্টারপিস, কত বছর? দেখো অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, 25 ইয়ার্স। পরের প্রশ্ন হোয়াট ডিড বেহম্যান উইশ টু ডু আফটার
পেন্টিং হিজ মাস্টারপিস, তার সেরা শিল্পকর্ম আঁকার পর বেহমান কি করতে চেয়েছিল? কি করতে চেয়েছিল দেখে নাও কি করতে চেয়েছিল। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ সু এবং জনসির সাথে একটি ভালো জায়গায় চলে যেতে। গো অ্যাওয়ে টু বেটার প্লেস, গো অ্যাওয়ে টু বেটার প্লেস উইথ সিউ অ্যান্ড জনসি। তারপরের প্রশ্ন আছে দেখো, যে বেওম্যান এবং সু যখন ভীত চোখে পুরনো আইভি লতার দিকে তাকিয়েছিল তখন বাইরের আবহাওয়া কেমন ছিল? হাউ ওয়াজ দ্য ওয়েদার আউটসাইড অ্যাজ বেওম্যান অ্যান্ড সিউ লুকড মানে ফেয়ারফুল অ্যাট দ্য ওল্ড আইভি ভাইন। কেমন ছিল দেখো, অপশান হচ্ছে এক্ষেত্রে এ সঠিক অ্যান্সার, অর্থাৎ বরফের সাথে মেশানো ঠান্ডা বৃষ্টি। এ কোল্ড রেন দেখো মিঙ্গলড উইথ স্নোফেল। তারপরে প্রশ্ন আছে দেখো, হোয়াট ডিড ওল্ড ব্রাহ্মণ ওয়ার অ্যাজ হি টুক হিজ পোজ মানে পোজ অফ দ্য হারমিট মিনার ফর সিউ, অর্থাৎ সু এর জন্য সন্ন্যাসী খনি শ্রমিকের পোজ নেওয়ার সময় বৃদ্ধ বেওমান কি পড়েছিল? অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ একটি পুরনো নীল শার্ট, বলছে অ্যান ওল্ড ব্লু শার্ট পরেছিল। তারপরের প্রশ্ন, যে হুইচ হাউস হোল্ড আর্টিকেল সার্ভ দ্য হারমিট মিনার রক অ্যাজ বাহম্যান পোজ ফর সিউ, অর্থাৎ এখানে বাংলাটা হচ্ছে যে বেহম্যান যখন সুয়ের পোজ দিচ্ছিলেন তখন কোন গৃহস্থলীর জিনিসটি সন্ন্যাসী খনির শ্রমিকের পাথর হিসাবে কাজ করেছিল? অপশান দেখো, অপশান হচ্ছে বি সঠিক অ্যান্সার, একটি উল্টানো কেটলি। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে রাতে তার আঁকা শেষ করার পর সু কতক্ষণ ঘুমিয়েছিল? হাউ লং ডিড সু স্লিপ আফটার ফিনিশিং হার ড্রয়িং ইন দ্য নাইট, কতক্ষণ ঘুমিয়েছিল? ফর অ্যান আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা ঘুমিয়েছিল। পরের প্রশ্ন আছে, হোয়াট ডিড সিউ ফাইন্ড জনসি ডুইং আফটার ওয়েকিং আপ ফ্রম অ্যান আওয়ার স্লিপ ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালে 1 ঘন্টা ঘুম থেকে ওঠার পর সু জনসিকে কি করতে দেখলো? দেখো এখানে অপশান হচ্ছে ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ এখানে বলা হচ্ছে সু দেখলো যে জনসি নিষ্প্রভ ও বড় খোলা চোখে টেনে রাখা মানে সবুজ পর্দার দিকে তাকিয়ে আছে। তারপরে বলা হচ্ছে পরের প্রশ্ন, হোয়াট ডিড দে সি আউটসাইড অ্যান্ড সিউ পেল দ্য সেড আপন জনসিস অর্ডার, অর্থাৎ জনসির নির্দেশে সু যখন পর্দাটি তুলে দিল তখন তারা বাইরে কি দেখলো? তখন তারা দেখলো যে ওয়ান লোন লিফ কলিং ব্রেভলি টু দ্য আইভি ভাইন, অর্থাৎ যে এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে দেখো অপশান এ, অর্থাৎ একটি নিঃসঙ্গ পাতা মানে সাহসের সাথে আইভি লতার সাথে লেগে আছে। তারপরে বলা হচ্ছে কি, নিঃসঙ্গ আইভি পাতাটি কত উচ্চতায় ঝুলছিল? বলছে অ্যাট হোয়াট হাইট ডিড দ্য লোনলি আইভি লিফ হ্যাং, কত উচ্চতায় ঝুলছিল? সাম 20 feet অ্যাবাভ দ্য গ্রাউন্ড। তারপরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ডিড জনসি সে আফটার উইটনেসিং দ্য লাস্ট আইভি লিফ হ্যাঙ্গিং ফ্রম দ্য ব্রাঞ্চ, অর্থাৎ শাখা থেকে শেষ আইভি পাতাটি ঝুলে থাকতে দেখে জনসি কি বলেছিল? জনসি বলেছিল, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ যে পাতাটি অবশ্যই আজ ঝরে পড়বে এবং তার সাথে সাথে তিনি মরে যাবেন, অর্থাৎ দ্যাট দ্য লিফ উইল ফেল সার্টেনলি টুডে অ্যান্ড উইথ সি উইল গো টু ডাই টু, সে মারা যাবে। পরের প্রশ্ন, দিন শেষ হওয়ার সাথে সাথে গোধূলির আলোয় সু এবং জনসি কি দেখলো? হোয়াট ডিড সিউ অ্যান্ড জনসি সি থ্রো টুইলাইট অ্যাজ দ্য ডে ওয়ার অ্যাওয়ে? এখানে অপশান হচ্ছে দেখো অপশান এ সঠিক অ্যান্সার, যে নিঃসঙ্গ আইভি পাতাটি দেওয়ালের বিপরীতে তার ডাঁটাটির সাথে লেগে আছে। বলছে দ্য লোন আইভি লিভ সিলিং টু ইটস স্টিম এগেনস্ট দ্য ওয়াল। তারপরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে যে হাউ ওয়াজ দ্য ওয়েদার আউটসাইড দ্য সেকেন্ড নাইট, অর্থাৎ দ্বিতীয় রাতে বাইরের আবহাওয়া কেমন ছিল? বাইরের আবহাওয়া কেমন ছিল? ইট রেন
বলছে এগেন রেন্ড হেভিলি অ্যান্ড স্ট্রং ওয়াইন্ড বিলো। তারপরের প্রশ্ন আছে যে পরের দিন সকালে সু এবং জনসি বাইরে কী দেখলো? হোয়াট ডিড সিউ এবং জনসি সি আউটসাইড দ্য নেক্সট মর্নিং? কী দেখেছিল? দেখেছিল যে দ্য সলিটারি লিভ স্টিল সিলিং টু দ্য ব্রেভ আইভি ভাইন, অর্থাৎ সেই আইভি গাছের পাতাটা এখনও মানে সেখানে আছে, অর্থাৎ লেগে আছে। তারপরে দ্বিতীয় সকালে আইভি লতা সাথে সাহসের সাথে লেগে থাকার নিঃসঙ্গ পাতাটি জনসিকে কীভাবে প্রভাবিত করেছিল? হাউ ডিড লোন, বলছে হাউ ডিড লোন লিভ দেখো সিলিং ব্রেভলি টু দ্য আইভি ভাইন এফেক্ট জনসি টু সেকেন্ড মর্নিং, কীভাবে প্রভাবিত করেছিল? অপশান দেখো এখানে অপশান হচ্ছে এ সঠিক অ্যান্সার। অপশান এ সঠিক অ্যান্সার। অপশান এ বলা হচ্ছে যে এটি জীবনের প্রতি তার বিশ্বাস এবং আশা পুনর্জীবিত করেছিল। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন যে হোয়াট ডিড জনসি আস্ক ইউ ফর হার ডিজায়ার টু লিভ দেখো রিকাইন্ডেলড, অর্থাৎ জনসি তার বাঁচার ইচ্ছা পুনর্জীবিত হওয়ার পরে সুয়ের কাছে কি চেয়েছিল? সুয়ের কাছে কি চেয়েছিল? ফুড অ্যান্ড মানে হ্যান্ড মিরর, অর্থাৎ খাবার এবং আয়না। ঠিক আছে, পরের প্রশ্ন জনসি তার বাঁচার ইচ্ছা পুনর্জীবিত হওয়ার পরে কি বুঝতে পেরেছিল? হোয়াট ডিড জনসি রিয়েলাইজ হার ডিজায়ার টু লিভ রিকাইন্ডেড, অর্থাৎ কি বুঝতে পেরেছিল? অপশান এ সঠিক অ্যান্সার, অর্থাৎ যে মরতে চাওয়া একটি পাপ। বলছে দ্যাট ইজ এ সিন টু ওয়ান্ট টু ডাই। পরের প্রশ্ন যে হোয়াট ডিড জনসি ওয়ান্ট টু নেক্সট, বলছে জনসি এরপর কি করতে চেয়েছিল? সিট আপ অ্যান্ড ওয়াচ সিউ কুক, অর্থাৎ সে উঠে বসতে চেয়েছিল এবং সিউ যে রান্না করবে সেটা দেখতে চেয়েছিল। বলছে হোয়াট ডিড জনসি টেল সিউ অ্যান্ড আওয়ার লেটার, 1 ঘন্টা পরে জনসি সুকে কি বলেছিল? অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, যে তিনি একদিন নেপলস উপসাগরের ছবি আঁকার আশা করেন। দ্যাট সি হোপ দ্য পেন্ট দ্য বে অফ নেপলস সামডে। তারপরের প্রশ্ন আছে দেখো, বলছে হোয়াট ডিড দ্য ডক্টর অ্যাসিওর সিউ অ্যাবাউট জনসিস হেলথ, অর্থাৎ জনসির স্বাস্থ্য সম্পর্কে ডাক্তার সুকে কি আশ্বাস দিয়েছিল? দেখো কি আশ্বাস দিয়েছিল? অপশান হচ্ছে এ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশান এ বলা হচ্ছে যে সে জনসির বেঁচে থাকার ভালো সম্ভাবনা রয়েছে। বলছে দ্যাট জনসি হ্যাড ফেয়ার চান্স টু অফ সার্ভাইভাল। তারপরের প্রশ্ন বলছে হোয়াট ওয়াজ দ্য অনলি থিংস জনসি নিড নাও অ্যাকর্ডিং টু দ্য ডক্টর, ডাক্তারের মতে এখন জনসির একমাত্র কি প্রয়োজন ছিল? গুড নার্সিং, অর্থাৎ যে ভালো মানে সুস্থতা দরকার ছিল। হোম ডিড ডক্টর গো ডাউনস্টিয়ার টু ভিজিট নেক্সট, ডাক্তার এরপর কাকে দেখতে নিচে গিয়েছিলেন? বাহম্যান। ঠিক আছে, বাহম্যান দ্য ওল্ড পেন্টারকে। তারপরে হোয়াট হ্যাপেন টু বাহম্যান, অর্থাৎ বাহম্যানের কি হয়েছিল? ঠিক আছে, অ্যাকুয়েট নিমোনিয়া হয়ে গিয়েছিল। হাউ সিরিয়াস ওয়াজ বাহম্যান কন্ডিশন, বাহম্যানের অবস্থা কতটা গুরুতর ছিল? ঠিক আছে, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ দেয়ার ওয়াজ নো হোপ ফর হিম অ্যান্ড হি ওয়াজ টু বি হসপিটালাইজ, অর্থাৎ তার জন্য কোনো আশা ছিল না এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। ঠিক আছে, তারপরে পরের দিন ডাক্তার সু এবং জনসি সম্পর্কে কি বলেছিল? হোয়াট ডিড ডক্টর টেল সু অ্যান্ড জনসি দ্য নেক্সট ডে? অ্যান্সার দেখো, অ্যান্সার হচ্ছে অপশান এ সঠিক অ্যান্সার, অর্থাৎ যে জনসি বিপদমুক্ত এবং তার কেবল পুষ্টি ও যত্নের প্রয়োজন। বলছে দ্যাট জনসি আউট অফ ডেঞ্জার অ্যান্ড অনলি নিড নিউট্রিশন অ্যান্ড কেয়ার। পরের প্রশ্ন আছে হোয়াট ডিড জনসি ডু ইন দ্য আফটারনুন লিভিং কন্টিনিউয়াসলি ইন বেড, বলছে দেখো বিছানায় শুয়ে সন্তুষ্টভাবে জনসি বিকালে কি করেছিল? দেখো অপশান হচ্ছে সি সঠিক অ্যান্সার, অপশান সি সঠিক অ্যান্সার, অর্থাৎ যে একটি উলের কাঁধের স্ক্রাব বুনছিল। ঠিক আছে, কেন্ট এ উলেন শোল্ডার স্ক্রাব। পরের প্রশ্ন আছে দেখো, যে হোয়াট নিউজ ডিড সিউ গিভেন জনসি দ্যাট আফটারনুন, সেই বিকালে সু জনসিকে কি খবর দিয়েছিল? অপশান এ সঠিক অ্যান্সার,
যে বাউম্যান হাসপাতালে মারা গেছে, বাউম্যান হ্যাড ডায়েড ইন দ্য হসপিটাল। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন কি আছে, তারপরের প্রশ্ন আছে যে হাউ লং হ্যাড বাউম্যান বিন ইল, অর্থাৎ কতদিন ধরে সে অসুস্থ ছিল। অনলি 2 ডে, 2 দিন ধরে কেবলমাত্র সে অসুস্থ ছিল। শেষ প্রশ্ন যে হাউ বলছে নিচে তার ঘরের মানে অসহায় অবস্থায় যন্ত্রণায় কাতরাতে থাকা বাবা-মাকে কে খুঁজে পেয়েছিল। অপশান সি সঠিক অ্যান্সার, যে দ্বাররক্ষী, ওই দেখো জেন্টর খুঁজে পেয়েছিল। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।